কখনো মিস যাবে না। আল্লাহ পাক দোয়া কবুল করে নিল। কিভাবে কবুল হলো দেখুন। আমার নবী একদিন আবু বকর সিদ্দিককে বলল, এ আবু বকর, একটা দিন এমন আসবে আপনি আমার সঙ্গে হিজরত করবেন, আমার হিজরতের সাথী আপনারা হবে, সবাই আপনারা জানেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ওই হিজরতের রাতে যখন রওনা দিলেন, আবু বকরের ঘরের কাছে গিয়ে আল্লাহ নবী আস্তে করে যখন সালামটা দিলেন, নবী পাক বাইরে থেকে সালাম দিও, এটা নবী পাকের সুন্নাত। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর জবাব দিয়ে দরজাটা খুলে দিল। হযরতে আবু বকর এই আস্তে করে রাসূল সালাম দিলেন আর জবাব দিয়ে দরজা খুলে দিল। এই অবাক কথাটা দেখে আল্লাহ নবী বললেন, আবু বকর কি ব্যাপার, তুমি কি করে জানলে আজকে রাতে আমি আসবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুরবান হয়ে যাক আবু বকরের বাপ মা সম্পদ আমার জান আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি প্রতিদিন রাতে জিনিসপত্র নিয়ে রেডি হয়ে এই দরজা কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি দয়ার নবী, রহমতের নবী, হাবিবুল্লাহ নবী আমার আসবে। বারবার যদি ডাকতে হয়, কিয়ামতের দিনে আল্লাহ আবু বকরকে ধরবে, এ আবু বকর আমার বন্ধু তোমার বাড়ি আসবে, তুমি জানো? হ্যাঁ, কবে আসবে নির্দিষ্ট জানতে না, কেন তুমি আমার বন্ধুকে দুবার ডাক করালে এর জবাব আবু বকরের কাছে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বা কেন দুবার ডাকবেন? এই কষ্ট আপনাকে দেব না, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম। প্রেম কাকে বলে দেখে, অনেক বড় কথা রওনা দিল, আপনারা সবই জানেন। গুহার মধ্যে ঢুকেছিল, সবই জানে। আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এক নজরে আপনার চেহারা মোবারককে দেখব, দেখতেই থাকবো, তাকিয়ে থাকবো, এটা বড় ভালো লাগে। আবু বকরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে পড়লেন, চোখটা বন্ধ করে রাখলেন। একেবারে কাছাকাছি তৃতীয় কেউ না, জান ভরে আমার আবু বকরকে আল্লাহ তার হাবিবকে দেখার সুযোগ করে দিল। আরো জোরে বলুন সুবহান। ভালোবাসো, নবী পাকের সঙ্গে নিজেকে জুড়ে দাও, যেভাবে সাহাবা হুজুররা জুড়ে ছিল। আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে একটা সাহাবার কথা বলি, যিনি নবী পাকের দরবারে বসেছিলেন, আরো সাহাবারা বসেছিল। এক একটা সাহাবা নবী পাকেরকে এক একটা কথা শোনায়। একজন সাহাবা উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন, মুবারকবাদ দিলেন। আর এক সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কোরআন তেলাওয়াত করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী খুশি হলেন, মুবারকবাদ দিলেন। আর এক সাহাবা উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ কাবাটা তওয়াফ করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন, মুবারকবাদ দিলেন। ওই মজলিসে একজন সাহাবী ছিলেন, যিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দেন, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলো বাবা, তোমাকে কি ভালো লাগে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে আপনার নূর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকবো। নামাজ যার জন্য পেয়েছি, রোজা যার জন্য পেয়েছি, হজ যার জন্য পেয়েছি, কোরআন যার জন্য পেয়েছি, সবটাতে রাসূলুল্লাহ খুশি হয়েছে। কিন্তু এই সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। প্রেমের কথা বলে ফেললেন। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। বলুন তো কার কথা বলছি? দেখছেন, ধরে ফেলছেন। ওই যে হাবশী দেশে কালো মানুষটা যখন মক্কার বাজারে দেন উমাইয়া কোমরে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে, গলা
এসে যখন মক্কার বাজারেতে মারতে ছিল, এ উমাইয়া কেন মারো গো? এই মানুষটা কি অপরাধ করেছে? এই মানুষ কি চুরি করেছে? না করেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কি মানুষের হক মেরে নিয়েছে? না মারেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কি মিথ্যা কথা বলেছে? না বলেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কোন নারীর সঙ্গে ইফতিজিং খারাপ ব্যবহার করেছে? না করেনি, তাহলে কেন মারো? উমাইয়া বলে, এই বেলালকে আমি খরিদ করেছি, এই বেলাল আমার দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দিকে চলে গেছে, এই জন্য মারতে লেগেছে। আরে আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 30 দিরহাম বা 40 দিরহাম টাকা নিয়ে মক্কার বাজারে যায়, কিছু মাল কিনে ব্যবসার জন্য নিয়ে আসবে। হঠাৎ করেই বিশাল ভিড়টা দেখে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলল, কি হতে লেগেছে? ভিড় ঠেলে আগিয়ে দেখে ওই কালো হাবশি দেশের মানুষটাকে লোহার গরম রডকে ছেঁকা দিচ্ছে মুখে, আর বলতে লেগেছে, মুহাম্মদকে ডাকা বন্ধ কর, আল্লাহকে ডাকা বন্ধ কর। এ আমার যুবক, এ আমার আব্বা, এ আমার আম্মা বোনেরা, এই দিন এত সহজে আমরা পাইনি গো। অনেক কুরবানি দিতে হয়েছে, অনেক কষ্ট করার পরে পৃথিবীর জমিনে এই দিন এসেছে গো। কত ঘরের সন্তানরা এতিম হয়েছে, কত নারীরা বিধবা হয়েছে, কত মারা সন্তান হারা হয়েছে। তারপরে পৃথিবীর জমিনে গরিব তার অধিকার পেয়েছে, এতিম তার মর্যাদা পেয়েছে, বিধবা তার সম্মান পেয়েছে। এটা আমার নবী পাকের ও সাহাবাদের অবদান। আজ যদি আমরা সামান্য এক মাস রোজা রেখে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমরা মনে করি আমরা দিনের বিরাট কিছু করে ফেলেছি, না বাবা, নিজেকে ছোট করে রাখো। দিনের জন্য অনেক কষ্ট তারা করেছে সাহাবা। নবী পাক যেটা রেখে গেছে ওটা করো, নবী পাকের সুন্নাতে জীবন করো, নবী পাক যেটা পছন্দ করে ওটা করো, নবী যেটা অপছন্দ করে ওটা থেকে নিজেকে দূরে রাখো। তাহলেই নবীর সঙ্গে তুমি জুড়ে গেলে। এই জমিনে কেউ যদি কোনো খেলোয়াড়কে পছন্দ করে, সে তার স্টাইলে নিজের চুল কাটে। যারা রাসূলুল্লাহকে পছন্দ করে তারাও চুল রাখবে রাসূলুল্লাহর স্টাইলে। যারা যে খেলোয়াড়কে পছন্দ করে সেই খেলোয়াড়ের জার্সি সে নিজে কিনে পরে। রাসূলুল্লাহর প্রেমিক যারা হবে রাসূলুল্লাহর ইউনিফর্ম সেও পছন্দ করবে। তাই তো নাকি? তাহলে প্রত্যেক যুবকের ঘরে যেন একটা করে জুব্বা থাকে, কি কখনো সখনো হলেও তো টুটু করতে হবে যে আমি হুজুরের গোলাম। প্রমাণ তো দিতে হবে রে বাবা, হালকা বয়স জানি একটু এদিক ওদিক হবে। রাসূলুল্লাহকে যারা মহব্বত করে, রাসূলুল্লাহকে যারা প্যার করে, নবী যেটা পছন্দ করে সেটা করতে হবে, তবেই তো নবী পাকের প্রেমিক হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আমি মুহাম্মদ রাসূল আমার তোমাদেরকে জানাই, আমি নবী তোমাদেরকে বলে দিই, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর চোখের ঠান্ডা যেটা সেটা তো আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এ যুবক, ইচ্ছা করে কাজা করো না গো, নাচারে হয়ে যায় বাহানা দেখাতে পারবে, কিন্তু ইচ্ছা করে করে যদি ছেড়ে দাও, কিসের প্রেমিক দাবি করো? আল্লাহ নবী নামাজকে কত ভালোবাসতে। নবী পাক যখন বিছানাতে রয়েছে, দুনিয়া থেকে চলে যাবে, নবী আমার জবানে বলেছিলেন, উম্মাত উম্মাত উম্মাত, সালাত সালাত, নামাজ নামাজ নামাজ।
আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতি, যখন তোরা নামাজে সিজদায় পড়ে যাবি মনে রেখে দিবি তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। তুমি আমি যখন সিজদা দিই সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা তিনবার কমসে কম যখন পড়ি সিজদায় পড়ে তুমি আমি মারবিলে নামাজ পড়লে কপাল মারবিলে লাগে তুমি আমি দেখি, মকমলের উপরে নামাজ পড়লে মকমলে পড়ে তুমি আমি দেখি। কিন্তু মনে রাখবেন আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল মুমিন মুমিনা যখন নামাজ পড়ে, মুমিন মুমিনা মুমিন মুমিনা মুমিন মুমিনা মুসলমান নয় মুমিন মুমিনা মুমিন মুমিনা যখন নামাজ পড়ে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো আল্লাহ দিদার স্বরূপ। আল্লাহ নবী আরো জানান আমার উম্মত উম্মতিরা যখন তোমরা সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারে তোরা তো বলেছিস মানুষ বানাবে না, দেখ তো দেখি ওই বান্দা বান্দীগুলো কি করছে দেখ। ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনাকে সিজদা করেছে, সিজদা করে জবানে বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। ওরে আমার ফেরেশতারে গুনার পাহাড় নিয়ে আমার পবিত্রতার বর্ণনা করছে সিজদায় পড়ে গিয়ে আমি আল্লাহ ওদেরকে কি করে অপবিত্র রাখতে পারি যে আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। নামাজ দুই ধরনের আছে, একটা হুসাইনের নামাজ আর একটা এজিদের নামাজ। দুই নামাজ জান্নাতে যাবে না গো, এজিদের নামাজ জান্নাতে যাবে না, হুসাইনের নামাজ জান্নাতে যাবে। তার মানে ঈমান হারে নামাজ আর ঈমান ছাড়া নামাজ দুই নামাজ হয়ে গেল। ঈমান হারে যারা নামাজ পড়ে আল্লাহ তাদের নামাজকে কবুল করে নেয়, ঈমান ছাড়া যারা নামাজ পড়ে ও নামাজের কোনো দাম নাই। ঈমান নবী পাকের আদব, নবী পাকের প্রেম, নবী পাকের মাকাম, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, এক কথায় নিজের জানের থেকে বেশি ভালোবেসে মুহাম্মদ আরবীকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিতে হবে দিল থেকে। এই ভালোবাসা আদব যার দিলে আছে তার দিলে ঈমান রয়েছে। এই ঈমানদার যখন সিজদা দেয় আমার আল্লাহ ৭০,০০০ পর্দাকে সরিয়ে দিয়ে একেবারে কুদরতি ভাবে সামনে এসে যায়। ওই বান্দা যখন সুবহান রাব্বিল আলা বলে ওর কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে থাকে। তাই বলি নবীকে প্রেম করে নামাজ পড়ো, নবীকে আদর করে নিয়ে নামাজ পড়ো, হৃদয়ে ঈমান এনে নামাজ পড়ো, নাই নামাজ তোমার বেকার হয়ে যাবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিলে ৭৩ দলে আমার উম্মত বিভক্ত হয়ে যাবে, ৭২টা ফিরকা হবে জাহান্নামী, একটি জামাত হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জান্নাতি দল কোনটা হবে? রাসূল বললেন যে দলে আমি আছি আমার সাহাবারা রয়েছে, তার মানে আমার নীতি আদর্শ মত পথ সাহাবাদের নীতি আদর্শ
যে দলে থাকবে ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলটা হলো জান্নাতি দল। 73 72 যে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ কি থাকবে না, তারা জাহান্নামে কেন যাবে? হুজুর বললেন নামাজ থাকবে তাও জাহান্নামে যাবে। রোজা কি থাকবে না, হুজুর বললেন রোজা থাকবে তাও জাহান্নামে যাবে। হজ কি থাকবে না, হুজুর বললেন হজও থাকবে তাও জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জানতে কি পারি জাহান্নামে যাবার কারণটা কি? আল্লাহ নবী বললেন 72 যে দল জাহান্নামে যাবে, 73 যে একটা দল জান্নাতে যাবে। এই দলে যা থাকবে 72 দল তাই থাকবে। শুধু এই জান্নাতি দলের সঙ্গে 72 দলের একটা জিনিস থাকবে না। কি থাকবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জানালেন তাদের হৃদয় অন্তরেতে আমি নবী পাক আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার ভক্তি থাকবে না, আমার ভালোবাসা থাকবে না, আমার প্রেম থাকবে না। এই জন্য সব থাকার পরও আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। কেন? আমার আল্লাহ সব কিছু তৈরি করেছে আমিনা আল্লাহর বন্ধুর জন্য বানিয়েছে। শুনুন একটু বলি। সিদ্দিক আকবর জিনার রক্তের বাচ্চা হলো জবানার মুজাদ্দিদ আবু বকর ফুরফুরা বিয়াল কুরাইশে নেতৃত্ব দিতে গেলে কুরাইশ বংশ হতে হবে। আমার আবু বকর হলো কুরাইশ, এই জন্য আল্লাহ তিনাকে মুজাদ্দিদ করেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার সিদ্দিক আকবর মক্কা বাজারে যখন গেল দেখলো গোলামকে উমাইয়া মারতে লেগেছে, বেলালের উপরে জুলুম করতে লেগেছে। বেলাল রক্তাক্ত হয়ে আছে, রডকে গরম করে বেলালকে ছেঁকা দিতে লেগেছে। গরম পাথরের উপরে শুইয়ে রেখে দিয়ে বুকে বাড়ি বাদর চাপিয়ে দিয়েছে। এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে। আবু বকর এগিয়ে গিয়ে বলে, আরে উমাইয়া এত নিষ্ঠুর কেন হয়েছো? এ না হয় ওর পছন্দ লেগেছে, রাসূলকে ভালোবাসে, তুমি এর উপরে এত কেন জুলুম করো, অত্যাচার করো? উমাইয়া বড় বড় চোখ বার করে বলে, আবু বকর তুমি আমার এলাকার ছেলে, তুমিও মুহাম্মাদের দলে চলে গেছো, কিন্তু তোমার গায়ে হাত তুলিনি আমরা, কেননা তুমি বড় ভদ্র সভ্য রয়েছো। এখানে বেশি মাথা মারতে যাবে না, কেননা এটা আমার খরিদ করা গোলাম, একে আমি খরিদ করেছি, যা খুশি তাই করবো। সিদ্দিক আকবর 30 বা 40 দিরহাম নিয়ে গেছে, বাজার করবে, হুজুর ব্যবসার মাল কিনে নিয়ে আসবে, ব্যবসার জন্য এই মালটাকে কিনতে গেছে। এই অবস্থা দেখে হযরত সিদ্দিক আকবর বলল, এ উমাইয়া কত দিরহামে কিনেছো এই গোলামকে? উমাইয়া বলতে লেগেছে, কেন তুমি কি বিক্রি করবে? উমাইয়া একটু বেশি বেশি করে বলতে লাগলো, এ আবু বকর 15 দিরহামে কিনেছি, 30 দিরহাম দিতে হবে। এক রাতে আছে 10 দিরহামে কিনেছি, 40 দিরহাম দিতে হবে। আমার আবু বকর সিদ্দিক ব্যবসার কথা ভাবলো না। আমার কলেমার ভাই, আমার নবীর পাগল, এই আবু বকর সমস্ত অস্ত্র উমাইয়ার হাতে দিয়ে দিল। উমাইয়া নিজের মধ্যে আলোচনা করে নিল, আর একে তো এমনি মেরে ফেলবো, মেরে ফেলে আমার পয়সাটা লস হবে, যা ছেড়ে দে। আবু বকর যখন কিনছে ছেড়ে দে, পয়সাটা তো পেয়ে যাব। এই বিক্রি করে দিল। আমার আবু বকর খরিদ করে নিয়ে হযরত বেলালকে হাত ধরে 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 আশিকের কাছে নিয়ে যায়, মাসুকের কাছে, প্রেমিকের কাছে নিয়ে যায়, মাহবুবের কাছে নিয়ে যায়, রাসূলুল্লাহর কাছে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বেলাল আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বিলালকে
থেকে চোখের পানি দাঁড়িয়ে অবধি গড়িয়ে যায়। হযরত আবু বকর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালকে বাজারে মারতে ছিল, আমি আবু বকর 40 দিরহাম বা 30 দিরহাম, দুই রকম রায়াত আছে, হুজুর দিয়ে খরিদ করেছি। হুজুর আপনাকে সাক্ষী রাখতে চায়, আমার ভাই যেন না মনে করে উমাইয়ার হাত থেকে গোলাম এখন আবু বকরের হয়ে গেলাম। যারা আমার কলেমা পড়া ভাই হবে, নবীকে ভালোবাসবে, আমি আবু বকর তাকে গোলাম কি করে বানিয়ে রাখতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই বিলালকে আজাদ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সিদ্দিকে আকবর ইবনে কুআফা, সিদ্দিকে আকবর ইবনে কুআফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তারে খিয়ার মন উজার করে দিল যাকে চুষবি, উজার করে দিল যাকে চুষবি। রসুলের অনগত ছিল যেমন, রসুলের প্রিয়তম ছিল তেমন, রসুলের অনগত ছিল যেমন, রসুলের প্রিয়তম ছিল তেমন, রসুলের নীতিমালা সদা অটুট ছিল, সেই তো আকবর সিদ্দিকে আকবর ইবনে কুআফা, রসুলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কিয়ার মন উজার করে দিল যাকে চুষবি, উজার করে দিল যাকে চুষবি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী দুজন সাহাবাকে বললেন, একজন আনসার অপরজন মুহাজিরিন, যাও বাবা বর্ডারের ধারে গিয়ে পাহারা দাও, কেননা রাত্রিরে কোনো দস্যু দুশমন না ঢুকে পড়ে। যেমন আমাদের দেশের বর্ডার কোনো বিএসএফ রয়েছে পাহারা দিবার জন্য। এসব নবী শিখিয়েছে, আগে ছিল না, সব জানতেই না, আমার রাসূল শিখিয়েছে। বলুন মারহাবা। আল্লাহ নবী দুজন সাহাবী চলে গেলেন, একজন আনসার অপরজন মুহাজিরিন, দুই ভাই বর্ডারে দিয়ে পাহারা দিতে লাগলো। ওই পাহারা দিতে দিতে ভাইদের মধ্যে আলোচনা হতে লাগলো, দুজনে মিলে একসাথে জেগে পাহারা দিয়ে কি লাভ হবে? ভাই আপনি কিছুক্ষণ ঘুমান, আমি পাহারা দিই, আর আমি ঘুমাবো, আপনি পাহারা দেবেন, দুশমন আসলে আপনাকে উঠাবো ভাই, আপনি ঘুমিয়ে পড়েন ভাই। এই বলে আনসারী সাহাবা দাঁড়িয়ে গেল পাহারা দিতে, মুহাজিরিন সাহাবা ঘুমিয়ে পড়ল। আনসারী মুহাজিরিন বোঝো যুবকরা, আনসারী বলা হয় যারা মদিনাবাসী সাহাবা, যারা মদিনাবাসী লোক নবী পাককে মেনেছে তাদেরকে আনসার বলা হয়, আনসারী সাহাবা। আর মুহাজিরিন কাদেরকে বলা হয়? যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছিল মদিনায়, তাদেরকে বলা হয় মুহাজিরিন, ওই সাহাবাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আনসারী আর একজন মুহাজিরিন, দুই ভাই পাহারা দিবার জন্য নবী পাঠিয়েছে। দুজনের চুক্তি হলো কি, একসাথে দুজন জেগে থেকে কি লাভ? কিছু রাত আপনি ঘুমান, আমি পাহারা দিই, দুশমন আসলে আপনাকে তুলবো, লড়াই একসাথে করব, আর আমি যখন ঘুমাবো আপনি পাহারা দেবেন।
ঠিক হয়ে গেল। তা আনসারী সাহাবা অর্থাৎ মদিনাবাসী মানুষ উনি পাহারা দিচ্ছেন, আর মুহাজিরিন সাহাবা ঘুমিয়ে পড়লেন। আহা, আনসারী সাহাবা চিন্তা করতে লাগলো, একা একা দাঁড়িয়ে থেকে কি করব, আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যা। কি চিন্তা দেখা দেখা আনসারী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ووضع الميزان এইভাবে তিলাওয়াত করে যাচ্ছে, এত মজা লাগছে। সাহাবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে যাচ্ছে, এদিকে দুশমন হাজির হয়ে গেছে, দূর থেকে ফলো করতে লেগেছে, ওটা যেন কি দাঁড়িয়ে আছে। একজন বলতে লেগেছে কোনো গাছ কাটা হবে, অল্প গুড়িটা রয়েছে, কেননা আমরা নামাজে দাঁড়িয়ে বড় এদিক ওদিক করে ফেলি। আর হযরত আলী যখন নামাজে দাঁড়াতো, মক্কা মদিনার পাখিগুলো কাঠের গুড়ি মনে করে গায়ে মাথায় এসে বসতো, এক চুল পরিমাণ বুঝতে পারত না। হুজুর পুরুষ সুজা দাঁড়িয়ে থাকতো। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে তো মজা পেয়েছে, নামাজে দাঁড়িয়ে রয়েছে, এমন সময় দূর থেকে দুশমন দেখতে পেয়ে গেছে। আর যখন চিন্তা করে বলছে ওটা কি দাঁড়িয়ে আছে, আর একজন বলে ওটা কাঠের গুঁড়ি হবে হয়তো, কিন্তু সাহাবী যখনই সিজদায় গেছে দুশমন বুঝতে পেরে গেছে, আরে এটা তো মুহাম্মাদের অনুচর। কেন মুহাম্মাদের অনুচরকে চিনার একটা নমুনা হলো তারা আল্লাহকে রুকু সিজদা দেয়। আল্লাহ নবী সাহাবী যে সিজদা দিয়ে উঠেছে আর তীর নিশানা করে ছেড়েছে, আর সিনাতে এসে লেগে যায়, কিন্তু মজা এত লাগে আল্লাহর কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে। কেননা মুসা নবী যখন বলেছিল আল্লাহ আপনি কারোর সঙ্গে কথা বলবেন নাকি, আমার আল্লাহ বলেছিলেন মুসা আমার হাবিবের উম্মাহ যখন নামাজে কোরআন তেলাওয়াত করবে তখন ওরা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। আরো জোরে বলেন না। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।